আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে একটা নতুন চ্যাপ্টার। সেটা হচ্ছে পিকার্ডস মেথড। ঠিক আছে? পিকার্ডস পিকার্ড মেথড পিকার্ডস মেথড শুরু করছি। অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এটার মানেটা কি? এটা আজকে স্টার্ট করছি। তো ব্যাপারটা বা এটাকে কেউ বলে, এটা আমরা থার্ড সেমিস্টারে নিউমেরিক্যাল অ্যানালিসিসেও পড়বো, এই একই সেম জিনিসই পড়বো। ঠিক আছে? তো সেটাও করে দিচ্ছি। এর নাম হচ্ছে পিকার্ডস অ্যাপ্রক্সিমেশন পিকার্ডস ইটারেশন মেথড বলা হয়। পিকার্ডস ইটারেশন মেথড। আচ্ছা, কিভাবে স্টার্ট করছে একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে একটা প্রথমে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কনসিডার করছি। মানে কি? প্রথমে একটা কনসিডার করছি, কনসিডার অ্যান ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম প্রথমে একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কনসিডার করছি। কি ফর্মে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কেমন হয়? অফ দ্য ফর্মটা হচ্ছে আমার ডিওয়াই/ডিএক্স সমান কত? এফ অফ এক্স ওয়াই। এটা ফার্স্ট অর্ডার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ইকুয়াল টু সাম ফাংশন অফ এক্স ওয়াই, এবং তার সাথে ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে ওয়াই অফ এক্স জিরো ইকুয়াল টু ওয়াই জিরো। এইটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আমার দেওয়া আছে। ঠিক আছে? এরপরে কি করছি, এই ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটাকে আমি 1 নম্বর নামকরণ করে দিচ্ছি। এবার এটাকে এই ডিওয়াইটাকে ডান দিকে নিয়ে যা, তার মানে অ্যাকচুয়ালি ডিএক্সটাকে, তাহলে অ্যাকচুয়ালি পাওয়া যাবে এফ অফ এক্স কমা ওয়াই ডিএক্স। এবার আমি ইন্টিগ্রেট করছি, সেটা হচ্ছে বাই ইন্টিগ্রেটিং। এবার আমি ইন্টিগ্রেট করছি কি ইয়েতে, সেটা হচ্ছে ওভার দ্য ইন্টারভ্যাল ইন্টারভ্যালটা কেমন? সেটা হচ্ছে x0 থেকে x পর্যন্ত। কার? দেন এই 1 নম্বর যেটা দিয়েছি, 1 নম্বর না, এইটা অ্যাকচুয়ালি 1 গিভ কি পাওয়া যাবে? এটা ইন্টিগ্রেট করছি x0 থেকে x পর্যন্ত, কাকে? ডিওয়াইটাকে। আর এদিকেও সিমিলারলি x0 থেকে x পর্যন্ত, কাকে? এফ অফ এক্স কমা ওয়াই ডিএক্স একে ইন্টিগ্রেট করছি। এবং ইন্টিগ্রেট করলে আমার কি পাওয়া যাবে? এটা পাওয়া যাবে, দেখ, সেটা হচ্ছে যে ওয়াই অফ এক্স, মানে ডিওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই হবে, এক্স বসালে ওয়াই অফ এক্স মাইনাস ওয়াই অফ এক্স জিরো। ওয়াই অফ এক্স জিরো মানে কত? সেটা হচ্ছে ওয়াই এর মান এক্স জিরো পয়েন্টে কত দেওয়া আছে, এটা বলা আছে ওয়াই জিরো। ডান দিকে যেটা আছে সেটাই থাকবে এক্স জিরো থেকে এক্স, এফ অফ এক্স কমা ওয়াই ডিএক্স। এবার ওয়াই অফ এক্স মানে কত? ওয়াই অফ এক্স জিরো মানে ওয়াই এর মান এক্স জিরো পয়েন্টে কত দেওয়া আছে? ওয়াই জিরো দেওয়া আছে, তাহলে সেটা দিলাম ওয়াই জিরো প্লাস ইন্টিগ্রেশন এক্স জিরো থেকে এক্স এফ অফ এক্স ওয়াই ডিএক্স, এটা দেওয়া আছে। ঠিক আছে? এইটাকে আমি সাম 2 নম্বর নাম দিলাম। ঠিক আছে? তার মানে আমরা কি করছি, ডাজ দ্য সলভিং অফ ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আইভিপি 1 ইজ ইকুইভ্যালেন্ট। কার সাথে ইকুইভ্যালেন্ট? ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট টু ফাইন্ডিং টু ফাইন্ডিং এটা একটা মেথড, টু ফাইন্ডিং এ ফাংশন। একটা ফাংশন ফাইন্ড করব। ফাংশনটা কিরকম ফাংশন?
সেটা হচ্ছে ওয়াই ফাংশন, কার ফাংশন, এক্স এর ফাংশন, ঠিক আছে, ওয়াই অফ এক্স which satisfies যেটা কিনা স্যাটিসফাই করছে কত নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশনকে সে স্যাটিসফাই করছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আচ্ছা 1 মিনিট ধর, হ্যালো, আচ্ছা আমি একটু পড়াচ্ছি, আপনি একটু মতো পড়ে দেবেন, 1 ঘন্টা পর পর। আচ্ছা দেখ, তাহলে কি আসছে, এটা হচ্ছে যে y of x which satisfies the equation 2, যেটা 2 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। কেন স্যাটিসফাই করছে? কারণ সিন্স by differentiating differentiating 2, যদি 2 নম্বরটাকে, এই 2 নম্বরটাকে যদি ডিফারেন্সিয়েট করি, we get কি পাবো, আমরা পাবো কিন্তু যদি ডিফারেন্সিয়েট করি তাহলেই পেয়ে যাবো dy dx সমান কত পেয়ে যাবো, f of x, y and putting আমি যদি পুট করি x equal to x0 into x equal to x0 যদি পুট করি কোথায়, 2 নম্বরে, যদি এখানে x0 পুট করি তাহলে y of x0 কত হবে, এখান থেকে ইন্টিগ্রেশনটা x0 থেকে x0 হয়ে যাবে, মানে এটা 0 হয়ে যাবে, তাহলে y of x0 মানে y0, তাই তো, বাই পুটিং x ইকুয়াল টু x0 ইনটু, ঠিক আছে, তাহলে কি পাবো, ইয়েলস মানে এটা দেবে, ইয়েলস কি পাওয়া যাবে, সেটা হচ্ছে y of x0 ইকুয়াল টু y0, এটা পাওয়া যাবে। এবং কনভার্সলি তার সাথে কনভার্সলি কি পাওয়া যাবে, 2 has been obtained from 1, ঠিক আছে, by integrating over the interval integrating by integrating বলা যায় না, by integration actually integration over the interval কি ইন্টারভাল, ওই x0 থেকে x, মানে 2 নম্বরটা পাওয়া যাচ্ছে 1 নম্বর থেকে ইন্টিগ্রেট করলে, আবার 2 নম্বরটাকে ডিফারেন্সিয়েট করলে 1 নম্বরটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, and employing the initial condition, initial conditionটা কি, সেটা হচ্ছে y of x0 সমান y0, y of x0 equal to y0, তাহলে এই যেটা আমি পেলাম, মানে আমাদের পিকার্স মেথডটা, এটা হচ্ছে জাস্ট এই সলিউশনটা পাওয়াটা হচ্ছে আমার কাজ, আমি অঙ্কটা দেখাচ্ছি আরো বেটার হবে, ঠিক আছে। এবার দেখ, তাহলে এবার আমরা এখনো পর্যন্ত কিন্তু থিওরিটা শেষ হয়নি, থিওরিটা আমি বলি, পুরোটা বলি তারপর বুঝাচ্ছি। দেখ লক্ষ্য কর, তাহলে এরপরে কি, সেটা হচ্ছে সিন্স the information কি ইনফরমেশন, হচ্ছে information concerning the information concerning since the information concerning the expression, কি এই ইনফরমেশনটা কি দিচ্ছে, কার এক্সপ্রেশন দিচ্ছে, y এর এক্সপ্রেশন দিচ্ছে, concerning the এক্সপ্রেশনটা কত, expression concerning the expression of y in terms of x, x এর টার্মে y এর
সরি ওয়াই এক্স এর টার্মে ওয়াইটাকে লেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, in terms of x is absent, the integral on RHS, on the RHS of 2, কার 2 নম্বরের, 2 নম্বর মানে কোনটা দেওয়া আছে আমার, এইটা যে ইন্টিগ্রালটা রয়েছে, এই যে ইন্টিগ্রালটা x0 থেকে x f of x by ds, ঠিক আছে? RHS of 2 cannot be evaluated, cannot be evaluated, be evaluated, evaluated, ঠিক আছে? Hence y এর এক্সাক্ট ভ্যালু পাওয়া যাবে না, hence the exact value of y cannot be obtained, cannot be obtained, y এর এক্সাক্ট ভ্যালু পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? therefore তখন আমরা কি করব, therefore we determine আমরা ডিটারমাইন করব একটা সিকোয়েন্স, এ সিকোয়েন্স অফ অ্যাপ্রক্সিমেশন, আমরা একটা সিকোয়েন্স অফ অ্যাপ্রক্সিমেশন তৈরি করব টু দ্য সলিউশন, দুই অ্যাজ ফলোস। আমরা একটা অ্যাপ্রক্সিমেশন তৈরি করব, কিভাবে? সেটা হচ্ছে অ্যাজ এ ক্রুড অ্যাপ্রক্সিমেশন, অ্যাজ এ ক্রুড অ্যাপ্রক্সিমেশন, as a crude approximation, we put y equal to y0 in the integral, on the right side, on the right of, আমি তো এই ইন্টিগ্রেশনটাকে ডাইরেক্ট করতে পারছি না, সেই জন্য এই y এর জায়গায় জাস্ট বসাচ্ছি কি y0, তাহলে কি পাওয়া যাচ্ছে, পাওয়া যাবে তখন y সমান দেন উই গেট, আমরা কি পাবো, y সমান মানে y অফ x সমান, এটাকে আমি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন বলে বলছি নাম করে, সেটা হচ্ছে y0 প্লাস ইন্টিগ্রেশন x0 থেকে x f অফ x, y0 dx, এটাকে আমি 3 নম্বর নামকরণ করছি। হোয়ার এই যে y1 টা বললাম, হোয়ার y1x এইটা হচ্ছে ইজ দা করেসপন্ডিং, ভ্যালু অফ, কার ভ্যালু, অফ y অফ x, y অফ x এর, অ্যান্ড এইটাকে বলা হবে, অ্যান্ড ইজ কল্ড, এটাকে বলা হবে, কি বলা হবে, সেটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, এটাকে বলা হবে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, অ্যান্ড এর বেটার অ্যাপ্রক্সিমেশন কি হবে, অ্যান্ড ইজ বেটার অ্যাপ্রক্সিমেশন অফ y x at any x, যে কোনো পয়েন্টে এটা হচ্ছে আমার তার বেটার অ্যাপ্রক্সিমেশন হবে, কার, সেটা হচ্ছে y এর বেটার অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে? টু ডিটারমাইন still better approximation, আমরা বেটার অ্যাপ্রক্সিমেশনের জন্য কি করব,
we replace y1, ঠিক আছে, replace by replace y by y1 actually, okay? in the integral in the integral on RHS এ আমরা RHS into, তাহলে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন কি পাবো? and obtain the second approximation, obtain the second approximation, obtain the second approximation কিভাবে পাবো? y2 of x, এটা কেমন পাবো? এইখানটা y0 ই থাকবে, এটা আমরা y0 থেকে x0 থেকে x পর্যন্ত ইন্টিগ্রেশনটা থাকছে, এবং f of x, y1 dx এরকম পাবো। এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। তাহলে এরকম করে আমরা nth অ্যাপ্রক্সিমেশনটা কেমন পাবো, ঠিক আছে, সেটা আমি লিখছি, একটু দেখি। প্রসিডিং ইন দিস ওয়ে, এইটাকে আমরা nth অ্যাপ্রক্সিমেশনটা কিরকম পাবো? দেখ, এক মিনিট। প্রসিডিং ইন দিস ওয়ে, এইভাবে এগুতে এগুতে আমরা কি পাবো? প্রসিডিং ইন দিস ওয়ে, প্রসিডিং ইন দিস ওয়ে আমরা কি পাবো? the nth approximation, the nth approximation কি পাবো? yn কিভাবে পাবো? given by, সেটা হচ্ছে yn of x, এটা মানে প্রথমটা y0 ই থাকছে, ইন্টিগ্রেশনটা হবে x0 থেকে x পর্যন্ত, আর f of x, তার আগের টার্মটা মানে yn - 1 dx। এইভাবে আমরা অ্যাপ্রক্সিমেশন গুলো পাবো। thus we arrive at a sequence of approximate ঠিক আছে, সলিউশন কিভাবে? y1x y2x ডট ডট দিয়ে এরকম থেকে। এবার প্রশ্ন হচ্ছে যে এই কোটা আমার এরকম ভাবে রয়েছে, এবার আমি একটা অঙ্ক করা যাক, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। অঙ্কটা কেমন দেবে সেটাও বলে দিচ্ছি। অঙ্কটা দেবে আমার, লক্ষ্য করবে, একটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছি। সেটা হচ্ছে যে 1 নম্বর ওয়ার্কআউট এক্সাম্পল একটা করিয়ে দিচ্ছি, তাহলে একটা তোর কাজ হয়ে যাবে। সেটা হচ্ছে অ্যাপ্লাই পিকার্ডস মেথড। আমরা পিকার্ড মেথড অ্যাপ্লাই করব, এখান থেকে অঙ্কটাই করবে। অ্যাপ্লাই পিকার্ড মেথড, ঠিক আছে। টু সলভ, আমাকে কি বার করতে হবে? সলভ করতে হবে দ্য ফলোইং, আমাকে বার করতে হবে কি? ফলোইং আইভিপি, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, ঠিক আছে। আপ টু, ওরা কিন্তু এই কথাটা বলে দেবে, আপ টু সেটা হচ্ছে থার্ড অ্যাপ্রক্সিমেশন। 3 নম্বর অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত নিয়ে যাও। আর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন দেওয়া আছে? ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা কেমন দেওয়া আছে? dy dx সমান 2y minus 2x স্কয়ার minus 3 গিভেন, দেওয়া আছে গিভেন দ্যাট, তার সঙ্গে একটা নিশ্চয়ই ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকতে হবে, নাহলে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হলো কি করে? গিভেন দ্যাট y টার মানটা 2 যখন x এর মানটা 0। ফার্স্ট মেথডে আমরা এটাকে অ্যাপ্লাই করে এটাকে বানাবো।
দেখা যাক তাহলে কি আসছে, dy dx সমান f of xy, মানে এইটা আমার f of xy ভূমিকা পালন করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে যে প্রবলেমটা দেওয়া রয়েছে সেই প্রবলেমটাকে আমরা এইভাবে লিখছি, লক্ষ্য করে দেখুন। এটা হচ্ছে এইভাবে আমরা লিখছি। সেটা হচ্ছে প্রবলেমটাকে আমি যেটা দেওয়া আছে সেই প্রবলেমটা এরকম ধরনের লিখছি। এটা দেখ, আমরা dy, এই যে প্রবলেমটা দেওয়া আছে তার সঙ্গে আমি dy dx সমান f of x, y with y of x0 equal to y0 এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে কেমন হবে? ডেফিনেটলি f of xy টা, f of x, y এটা কত হবে? সেটা হচ্ছে 2y minus x square minus 3। আর x0 টা কত হবে? এই x0 টা হবে আমার কত, সরি x0 টা হবে আমার 0 আর y0 টা হবে 2। এটাই আমার দেওয়া ছিল এর আগে। ঠিক আছে, আমাদের এমনি নরমালি সলিউশনটা কত হয়? সেটা হচ্ছে yn of x, এইটা হচ্ছে y0 প্লাস x0 থেকে x f of x, yn minus 1 dx, এইটা হয়তো। তাহলে আমরা এইখানে কি করছি সেটা হচ্ছে আমরা মানগুলো বসাচ্ছি। তাহলে yn x এটা মানে কত হবে? এটা মানে হবে y0 মানে কত? y0 মানে হচ্ছে এটা 2 বসালাম, প্লাস x0 মানে কত? 0, 0 থেকে x f of কত? x, yn minus 1। ঠিক আছে, আচ্ছা এখানে yn minus 1 মানে কত? আচ্ছা x মানে, এখানে x মানে কত বসাবো? x মানে প্রথমে ইনিশিয়ালি x কত আছে সেই ইনিশিয়াল x টা বসাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে x, f of xy মানে এটা ছিল, তাই তো? তাহলে f of x, yn minus 1 টা কত হবে? ডাইরেক্ট লিখছি, সেটা হচ্ছে x, yn minus 1 টা হবে, x এর জায়গায় x ই থাকছে, y এর জায়গায় n minus 1 বসছে, তার মানে 2yn minus 1 minus 2x square minus 3 dx। ঠিক আছে, এখানে আমরা প্রথমে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন পাওয়ার চেষ্টা করব। ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন কেমন করে পাবো? সেটা হচ্ছে n এর মানটা আমি 1 পুট করব। ঠিক আছে, কোথায়? সেটা হচ্ছে এটা যদি আমি 1 নম্বর নাম দিই ইন 1, 1 নম্বরে n এর মানটা 1 পুট করব, তাহলে কত পাওয়া যাবে? ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন y of 1 মানে y1x সমান 2 প্লাস কত? 0 টু x, এইখানটা 2 n এর মান যদি 1 পুট করি তাহলে y0 হবে, তাহলে 2y0 মাইনাস 2x স্কয়ার মাইনাস 3 dx। y0 এর মান কিন্তু 2, তাই তো? তাহলে এটা পাওয়া যাবে 2 প্লাস 0 থেকে x, y0 মানে 2, তাহলে 4 মাইনাস 2x স্কয়ার মাইনাস 3 dx। তাহলে এটা পাওয়া যাবে 2 প্লাস ইন্টিগ্রেশন 0 টু x, 3 থেকে 4, 4 থেকে 3 বাদ দিলে 1 মাইনাস 2x স্কয়ার dx। আর এটা ইন্টিগ্রেট করলে 2 প্লাস এটা ইন্টিগ্রেশন কত হবে? সেটা হচ্ছে x মাইনাস 2x 3 x কিউব 0 টু x, 0 বসালে পুরোটা 0 হয়ে যাবে, x বসালে এটাই ফিরে আসবে, 2 প্লাস x মাইনাস 2x 3 x কিউব। তাহলে এটা কি পাওয়া গেল? ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন পাওয়া গেল। দেখ, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা x এর ফাংশন আকারে পাওয়া গেল। এটা হলো প্রথমটা। এবার আমরা কি করব? সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন পাওয়ার জন্য n এর মানটা এখানে 2 বসাবো। ঠিক আছে, তো বসানো যাক। তাহলে নাও ফর সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে কি পাবো? নাও ফর সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনের জন্য কি পাবো? পুট করব n এর মান 2 ইন
1 আমরা যে আগে 1 টা বলেছিলাম সেখানে। তাহলে কি পাওয়া যাবে? এটা হচ্ছে n এর মান যদি 2 পুট করি তাহলে পাওয়া যাবে y2 of x, এটা সমান কত পাওয়া যাবে? y2 of x এটা সমান পাওয়া যাবে আমার y0 মানে 2, তারপরে কত হবে x0 থেকে x মানে 0 to x, তারপরে পাওয়া যাবে 2y1 minus 2x square minus 3x। y1 এর মানটা একটু আগে আমরা বার করলাম। y1 এর মানটা হচ্ছে কত? y1 x এর মানটা হচ্ছে 2 plus x minus 2 এর 3 x cube। এটা বসাবো। ঠিক আছে? তাহলে কি পাচ্ছি? লক্ষ্য করে দেখবি। সেটা হচ্ছে যে 2 plus ইন্টিগ্রেশন কত? 0 থেকে x 2y1। y1 এর মানটা বসাচ্ছিস কত? বসিয়ে দে। 2 ইনটু সেটা হচ্ছে কত? 2 plus x minus x cube by 3, এটা minus 2x square minus 3 dx। এটা গোটাটা ইন্টিগ্রেট করে করা যাবে। এবং যদি এটা ইন্টিগ্রেট করিস, ইন্টিগ্রেট করে এটা ভাঙলি, তাহলে এটা ভাঙলে কত হবে? 2 প্লাস ইন্টিগ্রেশন 0 টু x, 2 দিয়ে গুণ করছি তাহলে 4, এখানে একটা 3 আছে -3, তাই তো? তাহলে কত হবে? 1 হবে, তাই তো? তার মানে 1 পাওয়া যাচ্ছে। তারপরে 2x আসছে, 2x তো আর কেউ থাকছে না, তাহলে এখানে 2x থাকছে, আর কেউ না। তারপরে যদি এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে এখানে থাকছে 2 ডিগ্রি টার্মটা কত? 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার থাকছে। ঠিক আছে? আর এখানে যদি গুণ করি তাহলে 2 এর 3 মাইনাস কত? সরি 2 আছে এখানে, তাই তো? এটা 2 এটা হবে 2x কিউব বাই 3, এই দুটোকে 4 এর 3, 4 এর 3 x কিউব বাই 3 দিয়ে কতটা x এর সমান। এবার ইন্টিগ্রেট করে দিতে হবে। 2 প্রথমে 2 তো 2 থাকছে, তারপর এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে? এটা ইন্টিগ্রেট করলে আর আমি আর আগেরটা যেমন দেখিয়েছিলাম বক্স দিয়ে 0 টু x, সেটা করার দরকার নেই। এটা ইন্টিগ্রেট করলে শুধুমাত্র x পাওয়া যাবে, বাস এই ফাংশনটাই দাঁড়াবে। 0 টু x করলে এই ফাংশনটাই দাঁড়াবে x, তারপরে কত হবে? 2x স্কয়ার বাই 2, তাই তো? মানে 2x স্কয়ার বাই 2 মানে হচ্ছে x টু x স্কয়ার দাঁড়াবে। 2 প্লাস x প্লাস x স্কয়ার, আর এইটা কত হবে? 2 এর 3 x কিউব, 2 এর 3 x কিউব। আর এটা করলে 4 আসবে একটা, তাহলে এই 4টার সঙ্গে কাটবে, তাহলে মাইনাস 1 এর 3 x টু দি পাওয়ার 4, এত থাকবে। এটা গেল সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। এবার হচ্ছে থার্ড অ্যাপ্রক্সিমেশন। থার্ড অ্যাপ্রক্সিমেশন থার্ড অ্যাপ্রক্সিমেশনটা কেমন? থার্ড অ্যাপ্রক্সিমেশনটা পুট করব আমি সিমিলারলি n ইকুয়াল টু 3। ঠিক আছে? তাহলে n ইকুয়াল টু 3 যদি পুট করি তাহলে কত হবে? y3 x, এটা পাওয়া যাবে ইন্টিগ্রেশন, আর সরি সামনে একটা 2 থাকছে, 0 টু x f অফ, ওইখানটা বসাচ্ছি, অলরেডি তো ওটা ক্যালকুলেট করে নিচ্ছি। 2 ইনটু y2 মাইনাস 2x স্কয়ার মাইনাস 3 dx, মানে 2 প্লাস ইন্টিগ্রেশন 0 টু x, তারপর কত হবে? 2 ইনটু y2 এর মানটা তো উপরে করে দিয়েছি এইটা পুরোটা, তাহলে 2 প্লাস x প্লাস x স্কয়ার মাইনাস 2x কিউব বাই 3 মাইনাস 1 এর 3 x টু দি পাওয়ার 4, এটা গেল y2 মানটা। মাইনাস 2x স্কয়ার একটা রয়েছে, 2x স্কয়ার এখানে কেটে যাবে, ঠিক আছে? মাইনাস 3, ঠিক আছে? এটা হয়ে গেল। তাহলে অফ dx, এটারও যদি সিমিলারলি ইন্টিগ্রেশন করা হয় তাহলে ইন্টিগ্রেশন করলে একই রকম। এইটার ভেতরটা কত দাঁড়াবে? দেখ এখানে 2 দুগুণে 4, এখানে -3 আছে, তার মানে 1 হবে, প্রথমেই 1 হবে। তারপরে কত হবে? 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 2x, তারপর 2x স্কয়ার, কিন্তু 2x স্কয়ার টা এর সঙ্গে কেটে যাচ্ছে, হলো না? এটার সঙ্গে এটা গুণ করলে -4 এর 3 x কিউব, এটা হলো। আর এটার সঙ্গে এটা যদি গুণ করিস তাহলে কত হবে? 2 এর 3 হবে, মাইনাস 2 এর 3 x টু দি পাওয়ার 4 dx। তাহলে এটা কত হবে? 2 প্লাস, এটা ইন্টিগ্রেশন করলে প্রথমে হবে x, তারপর হবে x স্কয়ার বাই 2, মানে এখানে 2 আছে তাহলে x স্কয়ার হবে, তাই তো? 2 প্লাস x প্লাস x স্কয়ার, আর এইটার ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার 4 বাই 4, এখানে একটা 4 আছে, তার মানে কেটে যাচ্ছে, তাহলে 1 এর 3 x টু দি পাওয়ার 4। আর এটা কত হবে? সেটা হচ্ছে যে 2 এর 3 x টু দি পাওয়ার 4 মানে x টু দি পাওয়ার 5 হচ্ছে এখানে নিচে, x টু দি পাওয়ার 5, কারণ অ্যাকচুয়ালি 2 বাই 15 হবে, 3 5 15, তাহলে 2 x টু দি পাওয়ার 5 বাই 15। এইটা গেল আমার ফাইনাল আনসার। এটাকে বলা হয় পাওয়ার সিরিজ মেথড। পাওয়ার সিরিজ মানে দেখ আস্তে আস্তে পাওয়ারটা বাড়তে বাড়তে থাকছে। এখানে
মানে আমরা যখন ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে ছিলাম তখন ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে কি ছিল বলতো? এক্স কিউব টার্ম পর্যন্ত ছিল। ঠিক আছে? যখন সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে গেলাম তখন এক্স টু দি পাওয়ার 4 পর্যন্ত গেল। থার্ড অ্যাপ্রক্সিমেশনে এক্স টু দি পাওয়ার 5 পর্যন্ত গেল। ঠিক আছে? মানে এরকম ভাবে এ কিন্তু আস্তে, আস্তে বাড়তে থাকছে। ঠিক আছে? এটা যত অ্যাপ্রক্সিমেশন বলবে, যেমন অ্যাপ্রক্সিমেশন বলবে সেরকম অনুযায়ী এটা বাড়তে থাকবে। আমাকে করে দেখা, এটাই একটা অঙ্কের পদ্ধতি। আমি একটা অঙ্ক এখানে দিচ্ছি, সেটা আমাকে অবশ্যই করে দেখা এখন। দেখি কে কেমন করতে পারিস বা কে কেমন বুঝেছিস, কে কেমন ব্যাপারটাকে হ্যাবিচুয়াল হতে পারলি। আমি এখানে অঙ্কটা দিয়ে দিচ্ছি, একবার দেখবি। অঙ্কটা হচ্ছে এরকম ধরনের। একদম। অঙ্কটা জাস্ট তুলে দিচ্ছি এখানে, দেখবি একটু। অঙ্কটা এরকম ধরনের নিবি। সেটা হচ্ছে প্রথমে পিকার্স মেথড দিয়ে ডিওয়াই ডিএক্সটা হচ্ছে, ডিওয়াই ডিএক্সটা দেওয়া আছে কত, সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা কি, সেটা হচ্ছে ওয়াই 0 ওয়েন এক্স সমান 0, ওয়াই এর মান 0 যখন এক্স সমান 0। এইটা করবি কতগুলো অ্যাপ্রক্সিমেশনে? থার্ড অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত, থার্ড অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত বার করা। বোঝা গেল এইটা? হ্যালো, বোঝা যাচ্ছে? ডিওয়াই ডিএক্স সমান এক্স প্লাস ওয়াই স্কোয়ার, যখন কিনা ওয়াই 0 এক্স যখন 0, থার্ড অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত নিয়ে যা, বার কর, আমাকে উত্তরটা বল তাড়াতাড়ি কত হচ্ছে। সেটা হচ্ছে যে এর পরের যে টাইপটা সেটাও করবি, আমি এখনই দিচ্ছি, এটা 3 নম্বর। সেটা হচ্ছে অ্যাপ্লাই পিকার্স মেথড, পিকার্স মেথড, অ্যাপ্লাই পিকার্স মেথড টু ফাইন্ড the solution, টু ফাইন্ড দ্য সলিউশন, সলিউশন বার করতে বলছে অফ দ্য প্রবলেম। প্রবলেমটা কত? প্রবলেমটা দেওয়া আছে ডিওয়াই ডিএক্স সমান শুধু ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে? আর দেওয়া আছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, তো তাহলে তার একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকবে ওয়াই অফ 0 ইকুয়াল টু 2। ঠিক আছে? দেখাতে হবে সো দ্যাট এখান থেকে দেখাতে হবে দ্য ইটারেটিভ সলিউশন। ইটারেটিভ সলিউশন মানে পিকার্স দিয়ে যেটা করছিলাম, ইটারেটিভ সলিউশন, ঠিক আছে, অ্যাপ্রোচেস, ঠিক আছে, দ্য এক্সাক্ট সলিউশন, এই যে সো দ্যাট পোর্শনটা এটা আমি করে দিচ্ছি। তোরা প্রথমে পিকার্স দিয়ে তোরা যেটা করবি, পিকার্স দিয়ে থার্ড অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত করে দেখা যে কত আসছে, তারপর আমি বাকিটা করে দিচ্ছি। ঠিক আছে? এটা করে দেখা, তাড়াতাড়ি করে দেখা। আফটার গেটিং থার্ড অ্যাপ্রক্সিমেশন, এখানে লিখছি আফটার গেটিং থার্ড অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে? প্রথম থার্ড অ্যাপ্রক্সিমেশন পাওয়ার পর আমি কি পাবো? ওয়াই অফ এক্স, অ্যাকচুয়ালি তোরা পেয়েছিস যেটা, সেটা হচ্ছে বলে দেবে। যদি না বলে দেয় থার্ড অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত আমি যাবো, তারপরে গেলেও যেতে পারি আরো বেটার অ্যাপ্রক্সিমেশন পাওয়ার জন্য। কিন্তু থার্ড অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত যাবো। 2 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 24, এটা সবাই পেয়েছে। এটাকে আমি লিখছি এরকম ভাবে, 2 টাকে লিখছি 1 প্লাস 1 প্লাস x প্লাস 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1। এটা কেন লিখলাম দেখ, মনে হচ্ছে দেখে এখানে 2x কি লিখেছি, 1 প্লাস 1 মানে 2, আর x প্লাস x কি লিখেছি, কিন্তু এটা 2x টাকে এরকম ভাঙ, প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই 6 মানে ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4। এই আকারে লিখলাম। কেন লিখলাম শেষে বলছি।
শেষে বুঝতে পারবি কেন লিখলাম। এখন আমি এরকম ভাবে লিখে রেখে দেবো। এবারে এক্সাক্ট সলিউশন যেতে চাই। টু ফাইন্ড দ্য এক্সাক্ট সলিউশন, দ্য এক্সাক্ট সলিউশন, আমরা এক্সাক্ট সলিউশন বার করব অফ পার্ট 1 এর। ঠিক আছে? তাহলে আমরা কি করছি, রিরাইটিং রিরাইটিং দা রিরাইটিং 1, এই 1 নম্বর যেটা উপরে ছিল, মানে এইটা, এটা আমি 1 নম্বর নাম দিচ্ছি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা। রিরাইটিং 1 1 নম্বরটাকে যদি আমি লিখি তাহলে কি পাওয়া যাবে, উই হ্যাভ, আমরা পাবো কি পাবো, এরকম পাবো dy dx সমান দেওয়া আছে কত, y মাইনাস x, এই y টাকে ডান দিকে নিয়ে এলাম সমান মাইনাস x, এরকম লিখলাম। এইটা কিন্তু আমার লিনিয়ার, ঠিক আছে, লিনিয়ার ইন x, সরি লিনিয়ার ইন y এতে লিনিয়ার, ঠিক আছে। তাহলে এর if কত হয়, আমরা ক্লাস 12 এও শিখেছি বা ফার্স্ট সেমিস্টারেও শিখেছি, e টু দি পাওয়ার মাইনাস dx, এখানে মাইনাস 1টা এখানে বসে যাবে, তাহলে অ্যাকচুয়ালি e টু দি পাওয়ার মাইনাস। তাহলে এর সলিউশন কিভাবে করতে হয়, সেটা হচ্ছে মাল্টিপ্লাইং বাই দিস if, মাল্টিপ্লাইং বাই দিস if and ইন্টিগ্রেটিং, একবার ডাইরেক্ট আমি শেখাই যেটা, সেটা হচ্ছে and ইন্টিগ্রেটিং, কি পাবো, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ফর্মুলাটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে y এখানে ইনটু if মানে কত, e টু দি পাওয়ার x সমান ডান দিকে পাওয়া যাবে মাইনাস এটা কিউব ইনটু কত, e টু দি পাওয়ার মাইনাস x dx প্লাস সাম কনস্ট্যান্ট c, এটা এরকম পাওয়া যাবে। তাহলে এটার যদি ইন্টিগ্রেশন করা হয়, x e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশনের কথা ভেবে দেখ, পাওয়া যায় x e টু দি পাওয়ার x মাইনাস x, ঠিক সেরকম করে আমরা এটা যদি ইন্টিগ্রেট করি তাহলে পাওয়া যাবে x e টু দি পাওয়ার মাইনাস x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস সাম কনস্ট্যান্ট c। এবার e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে যদি পুরোটাই গুণ করে দিই, মানে e টু দি পাওয়ার x দিয়ে যদি গুণ করে দিই, মানে ভাগ করে দিচ্ছি e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে, তাহলে পাওয়া যাবে x প্লাস 1 প্লাস c e টু দি পাওয়ার x, এটা পাওয়া যাবে। এবার আমাদের ওই কন্ডিশনটা বসা, কন্ডিশনটা কত দেওয়া আছে, কন্ডিশনটা উপরে দেওয়া আছে y অফ 0 ইকুয়াল টু 2, ঠিক আছে, y অফ 0 ইকুয়াল টু 2, তাহলে কি বসাচ্ছি, y এর মান 2, y সমান 2 বসাচ্ছি when x সমান 0, তাহলে এখানে বসালে কত হবে, y এর মান 2, x এর মান 0 বসাচ্ছি, তাহলে 1 প্লাস x এর মান আবার 0, তাহলে c, তাহলে এখান থেকে c এর মানটা পাচ্ছি কত, 1। দেয়ারফর সলিউশনটা কত পাচ্ছি, দেয়ারফর পার্টিকুলার সলিউশন বলা হয় এটাকে, পার্টিকুলার, এইটাকে বলা হয় জেনারেল সলিউশন, এটাকে বলা হয় জিএস, আর এটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। দেয়ারফর পার্টিকুলার সলিউশন ইজ কত পাওয়া যাবে, y সমান x প্লাস 1 ইনটু c এর মানটা 1 e টু দি পাওয়ার x, এটা পাওয়া যাবে। তাই এবার দেখ আমরা e টু দি পাওয়ার x মানে কত জানি, উই নো e টু দি পাওয়ার x সমান 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এখানে x মানে x বাই ফ্যাক্টোরিয়াল 1 অ্যাকচুয়ালি, তারপর x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 2, এটা হচ্ছে আমার e টু দি পাওয়ার x, ঠিক আছে। তাহলে এন্ড সো অন, তাহলে এইখানে আমি যদি বসাই তাহলে কত হবে, দেয়ারফর y সমান, যদি মানটা বসাস তাহলে কত পাওয়া যাবে, 1, এখানে 1টাকে এদিকে ঘুরিয়ে লিখছি 1 প্লাস x প্লাস এই e টু দি পাওয়ার x টাকে ভেঙে পুরোটা লিখছি, মানে 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, ঠিক আছে, প্লাস এন্ড সো অন চলছে আপ টু ইনফিনিটি। এটা দেখ এইটা পেলাম, দেখ এই যে এইটাকে, এই যে উপরে এটাকে যদি ধর 2 নম্বর নাম দিই আর এটাকে যদি 3 নম্বর নাম দিই, দেখ উপরে 2 নম্বরটা দিকে, এই যে 2 নম্বরটা বললাম কত আছে, প্রথমের টার্মটা 1, হ্যাঁ এখানেও 1, তারপরে কত আছে x, হ্যাঁ এখানেও x, ঠিক আছে, তারপর 1 1, তারপর x বাই ফ্যাক্টোরিয়াল 1, x বাই ফ্যাক্টোরিয়াল 1, x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এটাও আছে, x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, হ্যাঁ এটাও আছে। তাহলে দেখ আমরা থার্ড অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত গেছি বলে এটা হয়তো মেলেনি, কিন্তু এতদূর পর্যন্ত মিলে যায়। আবার তুই এটা যদি ফোর্থে যাস তাহলে এইটা কিন্তু তখন প্লাস হয়ে যাবে, তুই করিস দেখবি, করে দেখবি, তারপরে এটার সঙ্গে কিন্তু আস্তে আস্তে মিলতে থাকবে, এটা প্লাস হয়ে যাবে তখন দেখবি করে, তারপরে কিন্তু একটা মাইনাস আসবে, x টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 টা মাইনাস আসবে,
যখন 5, 6 এরকম অ্যাপ্রক্সিমেশন যত বাড়াতে থাকবি, কি করবে কিন্তু এক্সাক্টলি আমরা এই পদ্ধতিতে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করি। লিনিয়ার পদ্ধতি বলা হয়। তাহলে লিনিয়ার পদ্ধতিতে যে সলিউশন পাওয়া যায়, পিকার্স পদ্ধতিতে সলিউশনটা তার দিকেই যাচ্ছে। ঠিক আছে? ওই দিকেই অ্যাপ্রোচ করছে। এটাকেই বলা হচ্ছে। কথাটা বোঝা গেল? সেই কথাটাই আমি ক্যালকুলেশন করে লিখছি। এটাকে আমি 2 দিয়েছি, এটা 3 দিয়েছি। দিয়ে আমি কি লিখছি একটু লক্ষ্য করে দেখবি। ফাইনালি কনক্লুশনটা আমি টেনে দিচ্ছি। দিয়ে শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে যে কিপিং 2 and 3 আমরা যে এখনই নাম দিলাম 2 আর 3 2 and 3 in view আমরা যদি in view তে রাখি তাহলে কি পাবো? we find that আমরা কি পাবো? the approximate solution tends to approximate solutionটা tends to কার দিকে? এর দিকেই যাচ্ছে। মানে tends to y সমান 1 plus x plus 1 plus x by factorial 1 plus x square by factorial 2 plus x cube by factorial 3 plus dot dot dot। ঠিক আছে? তার মানে কার দিকে? 1 plus x plus e to the power x, which is our exact solution. Which is our exact solution. তার মানে অ্যাকচুয়ালি পিকার্স মেথডে যে সলিউশনটা পাচ্ছি সেটা কিন্তু এক্সাক্ট সলিউশনের দিকেই আস্তে আস্তে টেন্ড করে। যদি আমি এনটাকে টেন্ডস টু ইনফিনিটি মানে অ্যাপ্রক্সিমেশন যত বাড়াবো ওটা কিন্তু এক্সাক্ট সলিউশনের দিকেই যাবে। এইটা একটা অঙ্ক, মানে এটা একটা পদ্ধতির অঙ্ক বলতে পারিস। তাহলে এই পদ্ধতিতে আমার আর একটা অঙ্ক আমি বাড়ির কাজ দিচ্ছি বা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কটা করে তারপর আমাকে জানাবে। জানানোর দরকার নেই, এসে যাবে এমনি নরমালি, এটা বলার দরকার নেই। 4 নম্বর অঙ্ক সেটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাপ্লাই পিকার্স মেথড। ঠিক আছে? পিকার্স অ্যাকচুয়ালি পিকার্স ইটারেশন মেথড বলা হয়। এটাকে পিকার্স ইটারেশন। নিউমেরিক্যালে পরের সেমিস্টারে আমরা এটাই পড়ব। একবারে সেম জিনিসটাই, একটু আলাদা হবে কিন্তু একই প্রায়। পিকার্স ইটারেশন মেথড টু দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ঠিক আছে? dy dx সমান y এবং y of 0 সমান 1 এবং এটা এটা বার করব এবং and দেখাবো so that আমরা দেখাবো কি? সেটা হচ্ছে the successive approximations tend to পাওয়া যাবে কোথায়? tend to the limit y সমান e to the power x এর দিকে যাবে। এটাই হবে আমার the exact solution। ডেফিনিটলি এইটা যদি ইন্টিগ্রেট করা হয় তো এটার সলিউশন কত হবে আমি করেও দিচ্ছি। এটা হচ্ছে সলিউশনটা কত হবে। এটা যদি এমনি নরমালি করি dy বাই y করে দে সমান dx করে দেবে। ইন্টিগ্রেট করলে কত হবে? ইন্টিগ্রেট করলে log y সমান x প্লাস সাম কনস্ট্যান্ট c। এটাকে আমি অ্যাকচুয়ালি log c ধরে নিচ্ছি। এটাকে এদিকে নিয়ে আয়, তাহলে y বাই x y বাই c সমান e টু দি পাওয়ার x। তার মানে y সমান c e টু দি পাওয়ার x। এবার ইনিশিয়াল কন্ডিশনটা বসা y অফ 0 সমান 1 দেখি বসা, মানে x এর মান 0 বসাচ্ছি, y এর মান 1, তাহলে অ্যাকচুয়ালি 1 সমান c। এর মানটা বসিয়ে দিলে এখান থেকে কি পাওয়া যাবে? y সমান e টু দি পাওয়ার x। এই এক্সাক্ট সলিউশনের দিকেই আমার যাবে। ঠিক আছে? এটা দেখাতে হবে। যেমন লেখা দিলাম ঠিক একেকটা ঠিক সেরকম আমি কঠিনটা একটু করে দিলাম, এটা একটু বাইরে করে দিলাম। ঠিক আছে? এটা এইটুকুই রইল। এইটুকুই পিকার্স মেথড এইটুকুই। এর পরের দিন লিস্ট সিক্স করাবো।